আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। একটা ছোট্ট একটা ইতালির গ্রাম থেকে পাহাড়ি এলাকা, আবার যেহেতু এখন আবার ঠান্ডা চলছে, চতুর্পাশে খুবই ঠান্ডা আর চারপাশে বরফ পড়ে গিয়েছে। অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল যেহেতু হয়েছে, সকালে কিছু কাজকর্ম থাকে, সেটা অবশ্যই আমি সেরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের পাহাড়ি এই ছোট্ট গ্রামের মধ্যে আর কি কতটুকু বরফ আর কি পড়েছে বৃষ্টির সাথে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আমি আগে একটু সকাল সকাল কাজকর্মটা সেরে নিই, সেই সাথে আর আপনাদের সাথে হলো কি বলবো। ওই যে দেখেন আমার আব্দুল্লাহ কি জানি বলছিল আপনাদের, কিন্তু আমি খেয়াল করিনি, আমি কাজে অনেক খুবই ব্যস্ত ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে সকালে আজকে ভিডিওটা স্টার্ট করেছি, আর সাথে কিছু কাজ যেমন কাপড় চোপড় কালকে এগুলো নামিয়ে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি, ভাঁজ করা হয়নি, হিটারের উপরে দিব সেজন্য রেখে দিয়েছি। তো এখন ভালো করে ঝাড়া টাড়া দিয়ে, কারণ পোকা থাকে, দেখতেই তো পেয়েছেন এই যে গান্ধী পোকার মতন। তো বাংলাদেশে ওইসব পোকা হলো সিম গাছে হয় বা দুন্দুল গাছে হয়, লাউ গাছে হয়, নানান পদে গাছে হয়। তো যাই হোক, এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন কাপড়গুলো ভাঁজ করে হিটার উপরে দিয়ে দিব। আর ভাঁজ করতে করতে একটা কথা মনে পড়ে গেল, আমরা একসাথে থাকতাম, একটা আপা ছিল আর কি। তো তারা এত সুন্দর করে কাপড় চোপড় ভাঁজ করতো আর কি, আয়রন ছাড়াই। তাদের আলনাটা দেখলে এত সুন্দর লাগতো আর কি। কাপড় চোপড় আজকে ভাঁজ করতে করতে হঠাৎ করে মনে পড়ে গিয়েছে। প্রায় সবার কথা মনে পড়ে বাংলাদেশের, তারপরও কাপড় চোপড় তারা অনেক সুন্দর মনোযোগ সহকারে নিখুঁতভাবে সে কাজটা করতো। তো আজকে আব্দুল্লাহর পাপার লুঙ্গিটা আমি যখন ঝাড়া দিয়ে হাত দিয়ে একটু করছিলাম, তখন আর কি মনে পড়ে গিয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করা, এটাই আর কিছু না। তো ঝটপট করে আমি কাজটা সেরেই চলে এসে পড়েছি এই যে কিচেনে। আজকে হলো কি করব, নিরামিষ রান্না করব সেটা ভাবছি। বা আর কি ভাতের এই পাতলাটা ধুচ্ছি আর ভাবছিলাম, তো ভাবছি যে পাতলাটা একটু সুন্দর করে ধুয়েই নেই, আর হলো সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন স্টিলের হাঁড়ি পাতিল, এগুলো হচ্ছে একদম ঝকঝকা চকচকা হয়ে যায়। এই যে ভিম লিকুইডটার সাথে যদি এই যে এদের সাথে মেডিসিন আছে, স্টিলগুলো একদম চকচক করে সান্তা ক্লার, ওইটা পাতলার মধ্যে দিলে একদম কালো টালো সব উঠে যায়। তো এখন তেমন বেশি নষ্ট না, তাই আবার দেরিও হয়ে গিয়েছে, তাই শুধু আমি লিকুইড দিয়েই ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা কেউ আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ। আর পাশে থাকবেন, এটা হচ্ছে বড় কথা। তো দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্টসও করবেন না, তাহলে দেখা যাচ্ছে ভালো হয় না, চ্যানেলটার জন্য খারাপই হয়, ক্ষতি হয়। আর দেখা যাচ্ছে পুরো ভিডিওটা না দেখেন ৪ মিনিট ৫ মিনিট এরকম করে দেখতে হয়, নয়তো দেখা যায় আমারটাও ড্যাম করছেন, আবার আপনার চ্যানেল থাকলে আপনারটাও ড্যাম হচ্ছে। তো এইটাই আর কিছু না। এখন বর্তমানে আমার প্রায় ভিডিওতেই বলতে হয়, কারণ এরকম উল্টাপাল্টা আমার কাছে আসে, সেজন্য কমেন্টস আসে। তো আবার তো যাই হোক, তো একটু সতর্ক করে দেওয়া এটাই। আর এই যে দেখতেই পাচ্ছেন ইতালিয়ান সবজি কেটে নিচ্ছি, ঝুঁকিনি আবার ক্যাপসিকাম দিব। এই যে ক্যাপসিকামের এই যে এই ঝাল ঝাল মরিচের মতন, এইটা না আমি ফালাই না, কারণ এটা থাকলে না একটা ঘ্রাণ আসে। যেই সবজিটি দেখবেন একটা ঘ্রাণ আছে কিন্তু। তো ওরকমই ক্যাপসিকামের একটা ঘ্রাণ আছে, তো নিরামিষের মধ্যে দিলে খুবই মজা লাগে, আর ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। আর একটা ঝালটা জানি কেমন মুখে লাগে না, কিন্তু একটা ঝালের একটা ঝাঁজ থাকে। তো আমি যে এখানে ২ পদের অ্যা কেটে নিলাম। তারপরে তো দেখলেন গাজর নিলাম। এখন শীতের সবজি দিয়ে দেব। সবই কম বেশি পাওয়া যায় এমনিতেই, যে দেশের ক্যাপসিকাম, তারপর ঝুঁকিনি, গাজর, মূলাটাও প্রায়ই পাওয়া যায়। কিন্তু তারপরও শীতের সিজনের মূলাটা না একটু অন্যরকম লাগে। আর হচ্ছে শীতের সিজনে সবজি দিয়ে রান্না করলে আবার শীত চতুর্দিকে শীতের একটা আভাস, খুবই ভালো লাগে। তো আজকেও আমি নিরামিষ রান্না করব, আর আমরা একটু ভাজি-টাজি সবজিটা খেতেই পছন্দ করি। তাই নিরামিষটা দেখবেন প্রায়ই রান্না করা হয়। তো আজকেও আমি নিরামিষ রান্না করার জন্য সব প্রিপারেশন নিয়েছি। আলুও দিয়েছি, ২ টা আলু দিয়েছি সাথে। আর টমেটো এড করব না, কারণ ক্যাপসিকামটা দিলে না একটু কেমন জানি এমনিতেই একটু টকটকটা লাগে আরকি, টকটক লাগে। তো যাই হোক, এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলো তেল। তেলটা ভাজার সাথে সাথে পেঁয়াজটা হয়ে গিয়েছিল আমার যতটুকু প্রয়োজন ছিল। তারপরে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে হলো ইয়াতে কি বলে, তেজপাতা, লবঙ্গ না, সরি বারবার লবঙ্গই চলে আসছে, এলাচি আর দারচিনি, বেশি কিছু দিব না। আর দিয়ে দিলাম ২ চামচ লবণ, আমি দেখে আবার প্রয়োজন হলে অ্যাড করে নিব আমার প্রয়োজন মতো।
আর এই যে আমি এমনি তো লবণ কমই খাই। আর এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর সামান্য দিয়ে দিব ধনিয়া পাউডার, কারণ সামান্য, খুবই সামান্য। নিরামিষটা না খুবই ভালো লাগে এভাবে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে একটু দেখেন যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এই যে দেখেন কষাচ্ছিলাম শুধু তেলের ওপরে। তারপর আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর তো এখানে আমি এই যে দেখেন যেহেতু আদা রসুন বাটা দিয়েছি তার জন্য শুকিয়ে গিয়েছিল পানিটা। তাই আমি আবার পানি দিয়ে নতুন করে মশলাটা কষিয়ে এখন সবজিটা দিয়ে দিব ধুয়ে রাখা। আর এই যে সেদানও দিয়েছি, বেগুন দিয়েছি, বলতে মনে নেই আসলেই। তো এক কথা থেকে আরেক কথায় চলে যায়, সেজন্য বলতে আর কি মনে থাকে না। তো এখন আমি নিরামিষটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে দেখেন এই যে এটা একদম অবস্থা খারাপ, কালো হয়ে গিয়েছে, কালি উঠে হয়তো চুলা থেকে, সেজন্য এরকমও হয়েছে। আর এই যে একটু দিয়ে দিলাম, এটা সামান্য পরিমাণ দিতে হয়, সামান্য পরিমাণ দিলেই হয়। আর এই যে দিয়ে দিলাম ভিমবার লিকুইড। আর এই যে জালি তো অবশ্যই সব বাংলাদেশেও আছে, এদেশেও পাওয়া যায়। এখন ইচ্ছা মতো এটাকে, ইচ্ছা মতো বলতে হালকাভাবে ঘষা দিলেই হবে, কারণ স্টিলের, স্টিল না এটা, এটা হচ্ছে সিলভার, ঠিক আছে। তো ফ্রাই প্যানে ছিল, সব বাকিগুলো উঠে গিয়েছে, সিলভারটা রয়ে গিয়েছে। তো জালি দিয়ে বেশি আবার ঘষাঘষি করলে পাতলা হয়ে ফুটো হয়ে যাবে। তো যাই হোক যতটুকু সম্ভব করে এই যে দেখলেন তো পরিষ্কার একদম চকচকে হয়ে গিয়েছে। আর যেগুলো দেখছেন চারপাশে ওগুলো উঠবে না, ওগুলো হচ্ছে ফ্রাই প্যান ছিল তো ছাপা ছিল, ওইগুলা আঠার মতন একেবারে কাস্টে হয়ে গিয়েছে। তো যাই হোক আমার এখন করা শেষ। আর এই যে আব্দুল্লাহকে আমি নিরামিষটা চুলায় রেখেছি, সিদ্ধ সময় লাগবে, আর 1:30 বেজে গিয়েছে প্রায়। আব্দুল্লাহকে যেহেতু গোসল করাবো, দেরি হয়ে যাচ্ছে, তো বলছে আসো, ও বলছে না আমি একটু সাইকেল চালাবো, তুমি দাঁড়িয়ে থাকো আর একটু আমাকে ভিডিও করো। আমি করতে চাই না, তারপরেও আমাকে বলে যে আমাকে একটু ভিডিও করো, আমি সাইকেল চালাচ্ছি। তারপরে যে বোঝে যে ভিডিওতে দেখা যায়, ও তো বাচ্চাদের ভিডিওগুলো দেখে, সেই জন্য। তো যাই হোক ও খেলছিল, তারপর আবার আসলাম দেখতে, চুলায় রান্না থাকলে না যেই কাজেই যাই না কেন মনটা এখানেই থাকে যে কি হলো কি, বা দেখা যাচ্ছে ভালো করে বসাই, তারপর যদি এটা পোড়া টোড়া লেগে যায় তারপরে কী অবস্থা হবে বলেন। তারপর তো আমার ছেলেকে গোসল টোসল করে যে দেখেন ফাইনাল হয়ে গেছে, ধনেপাতা দিয়েছিলাম। আর এই যে আমার ফাইনাল নিরামিষটা রান্না হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা লাগছিল। আর এই যে আমার প্লেটেই তেজপাতাগুলো উঠে গেল, কি আর করবো। আব্দুল্লাহ বাবা এমনিতে এগুলো পছন্দ করে না, তো ভাবছি যে যাই হোক উঠে যাচ্ছে, উঠুক, ফেলে দিব আমি। এলাচি তেজপাতা দেখতে পারে না আর কি, বেশি দেওয়া পছন্দও করে না। আর এই যে রেস্ট নিব কি না নিয়ে এখন চলে আসছে, যে আপনাদের সাথে একটু যে বললাম না তখন যে অনেক বরফ পড়েছে, আমি নেই তো আমার কাছে মেসেজ আসছিল যে রেন আর ফল হবে, মানে বৃষ্টি হবে, আবার তুষারপাতও হবে। তো তারপরে এই যে দেখেন আব্দুল্লাহ বসেছিল আর বাবার সাথে, আর আমি যে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমাদের চতুর্পাশে কী পরিমাণের বরফটা পড়েছে। আর এই যে ওই দূরে দেখতেই পাচ্ছেন অনেক বরফ পড়েছে, কিন্তু কিছুদিন পর ওই যে ওই পাহাড়গুলোতে এত বরফ পড়বে ধারণার বাইরে। আর কি আমাদেরটা পড়লে আবার চলে যায়, কিন্তু এখানেটা যাই না, হরদম সাদা হয়ে থাকে। তো ওরকম হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো, আল্লাহ যদি সুস্থ সবল রাখে, ভালো রাখে। তো আপনারাও সবসময় আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেটা আপনারা দেখতে পারবেন। আর পাশে অবশ্যই থাকবেন ইনশাল্লাহ, আশা করছি। আর এই যে দেখেন ক্লেন্ডার, আগে ছোটোকালে ভাবতাম যে ক্লেন্ডার হয়তো এটা আর্টিস্ট করা হয়, কিন্তু এখন দেখছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এরকম জায়গায় নিয়ে আসছে, বাস্তবটাই দেখতে পাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।